রমজানে প্রতিদিনই একটু একটু করে সবার ঘরেই ভাত বেঁচে যায়। আর এই ভাতগুলো জমতে জমতে একটা সময় ফেলে দিতে হয়। কেউ খাওয়ার থাকে না, কারণ সবাই চায় যে প্রতিদিনের রান্না করা ফ্রেশ ভাতটাই খাই। কিন্তু আপনি চাইলে একদিন ইফতারি না বানিয়ে এই ভাত দিয়ে ইফতারি করতে পারেন। তবে ভাত হিসেবে না, পরোটা দিয়ে করতে পারেন। এই ভাত দিয়ে কিভাবে আমি পরোটা বানাবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। সাথে একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে তো ব্লেন্ড করে নিলাম। তো এরকম হয়েছে। আর এখন আমি এর সাথে একটু ময়দা মিশিয়ে দিয়েছি। আপনি চাইলে আটাও মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে ময়দাটা মিশিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই যে আমি ময়দাটা মিশিয়েছি, আমার অনেকটা ময়দা বেঁচে গেছে। কারণ এখানে যেহেতু ভাতের ডোটা আছে, তাই ময়দা তেমন একটা লাগেনি। তো যাই হোক, তারপরে আমি এই তো একটু তেল দিয়ে সুন্দর করে রেস্টে রেখে দেবো। আমি কিন্তু এর সাথে আর কিছুই মিশাইনি, তারপরে মনে হচ্ছে যেন স্টির ডো হয়ে গেছে। সত্যি বলতে এই ভাতের পরোটাটা এত মজা হয়, কি বলবো আসলে। একবার যে বানাবেন সে আমি মনে করি সবসময় বানাবেন, কারণ এত ভালো লাগে। আমার বাসায় তো ভাত বাঁচলে আমি আর দেরি করি না, সাথে সাথে এভাবে পরোটা বানিয়ে ফেলি। এতে করে আমার সকালের যে আটাটা সেটাও বেঁচে যায়। আর এখন তো রমজান, তাই অনেক ভাতই বেঁচে যায়। তো সেই ভাতগুলো দিয়ে মাঝে মাঝে আমি ইফতারের সময় এভাবে একটু পরোটা বানিয়ে নিই। শুধু যে পরোটা বানাতে পারবেন তা কিন্তু নয়, যারা রুটি খেতে চান তারা রুটিও বানাতে পারেন। রুটিও কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এই তো আমি এখন ভালো করে ডোটাকে একটু মেশ করে নিয়েছি। আর এখন আমি এটাকে ৪ ভাগ করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে একটু বড় বড় করে বানালে খুবই ভালো হয়। তো যাই হোক, এই তো বড় বড় করে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দুধটাকে একটু ভালো করে বেলে নিয়েছি, এখন এর উপরে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিলাম। সত্যি বলতে পরোটা যেভাবে বানাই ঠিক ওইভাবেই। আর যদি রুটি বানাতে চান তাহলে আর তেল ব্রাশ করার দরকার নেই। এভাবে বাস গোল গোল করে বানিয়ে বা ছেঁকে নিতে পারেন। তো যাই হোক, এই তো এখন আমি একটু গোল করে দিচ্ছি। এটা গোল করে বোটে তারপর আমি একটু জিলাপি পেস্ট দিয়ে দিলাম। সবগুলো ডো আমি এভাবে বানিয়ে নেব, এভাবে জিলাপি পেস্ট দিয়ে দিয়ে। আর তারপর আমি একটু গোল করে পরোটা বানাবো। আমি আজকে চারকোনা পরোটা বানাবো না, গোল পরোটা বানাবো, তাই গোল শেপ দিয়েছি। আপনি চাইলে চারকোনার পরোটাও বানাতে পারেন। এটা যেভাবে ইচ্ছে সেভাবেই বানানো যায়, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। তো এখন এই তো বানানো শেষ। এখন নিয়ে যাব ভাজার জন্য। তো এই যে ভাজতে চলে আসলাম, দেখেন কত সুন্দর হয়েছে। একদম রুটি বানাতে চাইলে রুটি, পরোটা বানাতে চাইলে পরোটা। খুবই পারফেক্ট একটা রেসিপি এটা। এটা যদি একবার ট্রাই করেন, আমার মনে হয় না কেউ ভুলতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একদমই অসাধারণ। আপনি মাঝে মাঝে ইফতারের সময় ইফতারি একটু কম বানিয়ে এই পরোটাটা রাখতে পারেন। তাহলে তরকারি দিয়ে খেতে পারবেন, অথবা কোনো কিছু দিয়ে, অথবা চা দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনার কাছে ভালো লাগবে। একদম নান রুটির মতো মনে হবে, মনে হচ্ছে যেন আপনি নান পরোটা বানিয়ে খাচ্ছেন। এত ভালো লাগবে। তো যাই হোক, এই তো বানানো হয়ে গেছে। তো আমি এখন আরেকটাও দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে যখন বাসায় আটা ময়দা কম থাকে, যদি ভাত বেঁচে যায়, তাহলে সে ভাত দিয়েও আপনি এভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। এতে আপনার সংসারে অনেকটা সাশ্রয় হবে। বুঝতে পারবে না কেউ যে আপনি তাকে ভাত দিয়ে পরোটা বানিয়ে দিয়েছেন অথবা রুটি বানিয়ে দিয়েছেন। তো যাই হোক, এই তো আমি এখন ভেজে নিচ্ছি। আর ভাজার পর দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। একদম নান রুটির মতো হয়ে গেছে। আর এই পরোটাটা খেতেও কিন্তু একদম নান রুটির মতোই লাগে, খুবই ভালো লাগে। তো এখন আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। আর এবার দেখেন কত সুন্দর হয়েছে। আর এগুলো এত নরম, এত সফট হয়েছে, কি বলবো আসলে। এই ভাতের পরোটাটা আপনি যদি ২ দিনও রেখে দেন, তারপরেও কিন্তু শক্ত হবে না। একদমই নরম থাকবে। আপনি শুধু গরম করে দিবেন, আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। মানে এরকম সুন্দর হয়ে যাবে। আর খেতেও ভালো লাগবে। অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে আর অনেকটাই সফট হয়েছে। আর এই পরোটা দিয়ে আপনি চাইলে রোল বানিয়েও খেতে পারেন, অথবা বাসায় শর্মা বানিয়েও খেতে পারেন। শর্মার তো এখন প্রচুর দাম, একটা শর্মা ১০০ টাকা নেয়। আর আপনি সাধারণত একটু মাংস দিয়ে বা সেই পরোটা দিয়ে শর্মা বানিয়ে খেতে পারেন, অনেক মজা হবে। তো যাই হোক, আমি একটা চিড়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আজকালকার সময়ে বেঁচে যাওয়া কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, কারণ সবকিছুই কাজে লাগে, যদি একটু বুদ্ধি খাটাতে পারেন। এই তো বুদ্ধি খাটিয়ে ভাতের পরোটা বানিয়ে ফেললাম। আজকে আর আমার ইফতারি বানাতে হবে না। সাধারণ আটা ময়দার পরোটার চাইতে কিন্তু এই ভাতের পরোটা অনেক মজা হয়। ভাত বেঁচে গেলে আর কোনো চিন্তা নেই। এভাবে অল্প সময়ে অল্প খরচে একদম অল্প উপকরণ দিয়ে সুন্দর করে এভাবে ভাতের পরোটা বানিয়ে নেবেন। তাহলে দেখবেন সবাই মজা মজা করে খাবে। কেউ বুঝতেই পারবে না আপনি তাকে ভাত খাওয়াচ্ছেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।